আজকের এক্সাম্পলটি হচ্ছে আমরা একটি অ্যারে নেব। অ্যারের মধ্যে ধরুন আমার 10টি নাম্বার থাকবে। 10টি নাম্বারের মধ্যে থেকে আমরা একটি তারপর হচ্ছে আমি ইউজার থেকে একটি নাম্বার ইনপুট দেব এবং আমি ওই 10টি নাম্বারের মধ্যে ওই নাম্বারটি কোথায় আছে এবং আছে কিনা এই জিনিসটা আমি বের করবো। আর যদি অ্যারের মধ্যে আমার নাম্বারটি না থাকে তাহলে আমি লিখবো যে নট ফাউন্ড। তাহলে আসুন আমরা প্রোগ্রামটি করি। সর্বপ্রথম হচ্ছে আমার ইন্টিজার সাইজের 10 সাইজের একটি অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তো ইন্টিজার নাম্বার আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম 10 সাইজের। 10 সাইজ আমি ডিক্লেয়ার করে দিলাম। আমরা এটা ইনপুট না নিয়ে আমরা ডিরেক্ট ডিক্লেয়ার করে রাখি যে আমার নাম্বারগুলো কি কি হবে। তো আমি নাম্বার দিই 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আমি আমার 10টা নাম্বার ডিক্লেয়ার করে ফেলছি। এখন হচ্ছে আমার কাজ হবে যে ইন্টিজার n নামে একটি ভেরিয়েবল নেব এবং nটা আমি স্ক্যান নেব, যে নাম্বারটা হচ্ছে আমি সার্চ করব। %d %n। ওকে, আমার n ভেরিয়েবলটি আমি সার্চ করব। n ভেরিয়েবলটা সার্চ করার জন্য অবশ্যই আমাকে এই অ্যারের পুরা সবগুলা নাম্বার আমাকে ট্রাভার্স করতে হবে। তো আমি আপনাদের কি বলেছিলাম যে আমার নাম্বারটি পেলে কত নাম্বার ইন্ডেক্স আছে সেটা প্রিন্ট করব, আর যদি না পাই তাহলে হচ্ছে আমি বলবো যে নট ফাউন্ড। তো এটার জন্য আমাকে একটি ফ্ল্যাগ ভেরিয়েবল ইউজ করতে হবে। আমি একটি ইন্টিজার ফ্ল্যাগ নামে একটি ভেরিয়েবল নিলাম। এটা আমি ইনিশিয়ালি 0 দিয়ে দিলাম যে আমার নাম্বারটি নেই। দেন হচ্ছে আমি ইন্টিজার ইন্ডেক্স নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে হচ্ছে আমার ইনিশিয়ালি ইন্ডেক্স হচ্ছে -1, কারণ হচ্ছে আমি ইনিশিয়ালি কোনো ইন্ডেক্স দিলাম না। যদি আমি কোনো ইন্ডেক্স পাই তখন হচ্ছে আমি ইন্ডেক্সটা আপডেট করব। ফ্ল্যাগ 0 আর ইন্ডেক্স হচ্ছে -1। দেন হচ্ছে আমি একটা লুপ ভেরিয়েবল লিখলাম ইন্টিজার i। দেন আমি লুপটি ট্রাভার্স করি ফর i = 0 থেকে শুরু করে i <= 10, দেন i++। ওকে, দেন হচ্ছে আমি চেক করবো একটা ইফ কন্ডিশন দিয়ে। ইফ আমার n যদি ইকুয়াল নাম্বার এর i তম এলিমেন্টের সমান হয় তাহলে হচ্ছে আমাকে বলবে যে ইন্ডেক্স নাম্বারটা আমি ফার্স্টে আপডেট করি। ইন্ডেক্সের মধ্যে আমি i রেখে দিলাম আর ফ্ল্যাগের মধ্যে আমি 1 করলাম, মানে আমি নাম্বারটি পেয়েছি। তো পাওয়ার পরে হচ্ছে আমি ব্রেক করে দিব, কারণ আমার আর পরে চেক করার দরকার নেই। সবার লাস্টে প্রিন্ট করার সময় আমি চেক করবো যে ইফ ফ্ল্যাগ = 1 কিনা। যদি আমার ফ্ল্যাগ = 1 হয় তার মানে হচ্ছে আমি নাম্বার পেয়েছি। তাহলে printf the number is at %d index স্টেশন। এটা আমি ইন্ডেক্স প্রিন্ট করলাম। আর যদি আমার ফ্ল্যাগ না পায় এলস, তাহলে আমি লিখবো যে printf not found। ওকে, আমি আমার প্রোগ্রামটি এখন রান করে দেখি। তো আপনারা দেখেছেন আমি 1 থেকে 10 নিয়েছি, সো আমি ধরুন 4 দিলাম। 4 কি আমার আছে নাকি। আপনারা দেখতে পাচ্ছেন 4 হচ্ছে আমার 3 নাম্বার ইন্ডেক্স শো করতেছে। 3 নাম্বার ইন্ডেক্স, কারণ হচ্ছে আমার এটা হচ্ছে 0, তারপর হচ্ছে 1 ইন্ডেক্স, দেন হচ্ছে 2, এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স। আমার প্রোগ্রামটি ঠিকমতো কাজ করছে। তখন আমি অন্য একটি নাম্বার ইউজ করে যখন 100 দিই, দেখছেন নট ফাউন্ড বলছে। তো এটা হচ্ছে কি আপনাদের বেসিক একটি প্রোগ্রাম লিখলাম। তো সার্চিং এর জন্য জেনারেলি বাইনারি সার্চটা ইউজ করা হয়। যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করছেন তারা বাইনারি সার্চের অ্যালগরিদমটা একটু দেখে নেবেন। আর যদি সময় পাই তাহলে হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।